আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সরাসরি লাইভ টক শোতে উপস্থিত আছেন একজন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব। আজকে আমরা আলোচনা করব বর্তমান সরকারের কিছু আইনি সংস্কার নিয়ে, যেটা কতটুক যৌক্তিক এবং কি ন্যায়সঙ্গতভাবেই উনি আইনি সংস্কারগুলি করেছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যে আইনি যে বিষয়গুলি সংস্কার করা হচ্ছে বর্তমান সরকারের অধীনে, এই সংস্কারগুলির উদ্যোগে একটু কথা বলবেন আপনি। জি, আসসালামু আলাইকুম। আপনি এবং আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা। সকলের উদ্দেশ্যে আজকের যে আয়োজন, এটা একটা যুগোপযোগী আলোচনা। যে গত কয়েকদিন আগে যে সংস্কার কমিশন একটা রিপোর্ট যে উপদেষ্টা মণ্ডলীর উদ্দেশ্যে হস্তান্তর করেছেন, আমরা দেখেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ সরকারের যে কতগুলো সংস্কার পদক্ষেপ, তার মধ্যে একটি। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছে, সেই সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল হিসেবে এদেশে শাসন পরিচালনা করতেছে এবং তারা দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাকে সমাধান করার উদ্দেশ্যে কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, সংস্কার উদ্যোগ। তার মধ্যে আপনার নির্বাচন কমিশনের সংস্কার, আইনি সমস্যা সংস্কার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং বিচার বিভাগেরও কিছু বিকেন্দ্রীকরণের সংস্কার ওনারা গ্রহণ করেছেন এবং এই লক্ষ্যে একটা সংস্কার কমিশন ওনারা গঠন করেছেন। আমরা দেখলাম গত কয়েকদিন যাবৎ পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে 300 কত পৃষ্ঠার একটা সংস্কার রিপোর্ট ওনারা জমা দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বরাবর হস্তান্তরিত হয়েছে। প্রধান উপদেষ্টা বিষয়টা দেখে বলতেছেন যে এই বিষয়ে অভিজ্ঞ মহলের সাথে, বিশেষ করে আইনি বিষয়টা আইনজীবীদের সহিত, বিচার বিভাগের বিচারপতিদের সহিত এবং অন্যান্য যে সমস্ত লোকজন আছে এবং বিচারপ্রার্থী যারা আছে, অভিজ্ঞ মহলের সহিত আলোচনা করে বিষয়টি সিদ্ধান্ত নেবেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে ওখানে কি আছে তা নিয়ে আমার একটু বলার, যে আপনার যে আয়োজন, যে দর্শকরা জানতে চায়, অনেকে বিষয়টা জানতে চায় যে সরকার চাচ্ছে যে একটা দ্বিকক্ষ আইনসভা হোক। এখন তো আছে আমাদের ইউনিটি ফর্মস অফ গভর্নমেন্ট। ইউনিটি ফর্মস অফ গভর্নমেন্টে এক কেন্দ্রিক সরকার, অনারেবল হাইকোর্ট সুপ্রিম কোর্টের অংশ। এই হিসাবে যেহেতু একটা বাংলাদেশ একটা ইউনিটি ফর্মস অফ গভর্নমেন্ট, সেই হিসাবে বাংলাদেশের সকল প্রশাসনিক এবং বিচার বিভাগের মূল কেন্দ্রবিন্দু হলো ঢাকা। তো সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন তাতে বলা হয়েছে দেশের প্রশাসনিক কে বিকেন্দ্রীকরণ করা হবে, করতে হবে এবং বাংলাদেশে যেহেতু এখন 18-20 কোটি মানুষ হয়ে গেছে, এই 18-20 কোটি মানুষের ছাপ একটা জায়গায় পরে ওই জায়গাটা গণবসতিপূর্ণ হয়ে যাচ্ছে এবং জায়গাটাতে বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে, যে কারণে বাংলাদেশকে ইউনিটি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সরিয়ে এখন একটা ফেডারেল স্টেট গঠন করার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। সেই লক্ষ্যে বাংলাদেশের 4টি অঙ্গরাজ্য করে, বাংলাদেশের 4টি প্রদেশ সৃষ্টি করে অনারেবল হাইকোর্টের 4টি বেঞ্চ 4টি অঙ্গরাজ্যে দেওয়া হবে, এইভাবে বলা হয়েছে। আবার সংস্কার রিপোর্টে যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেক বিভাগে হবে হাইকোর্ট
এবং প্রত্যেক উপজেলায় হবে ম্যাজিস্ট্রেসি এবং দেওয়ানি আদালত। তাই হেডলাইনে দেখলাম সেদিন যে প্রত্যেক বিভাগে হবে হাইকোর্ট, ম্যাজিস্ট্রেসি এবং দেওয়ানি আদালত হবে প্রত্যেক উপজেলায় আগের মতো, অর্থাৎ এরশাদ জামানার মতো, এরশাদ আমলে এরশাদ যেভাবে করছিল প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, যে উপজেলায় উপজেলায় যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং সহকারী জজ আদালত গুলো ওখানে দেওয়া হয়েছিল, সেভাবে একটা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যেটাকে বলে, এটা বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের মধ্যে আছে। বিকেন্দ্রীকরণ হলো কেন্দ্র থেকে সরিয়ে এটা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, এটাকে বিকেন্দ্রীকরণ বলা হয়। অর্থাৎ জনগণের দুর্গোড়ায় বিচার বিভাগকে পৌঁছে দেওয়া। ধরেন এখন চট্টগ্রামে বোয়ালখালীতে, পটিয়ায়, হাটহাজারিতে, ফটিকছড়িতে, রাউজানে, রাঙ্গুনিয়ায়, লোহাগাড়ায়, এই সমস্ত এলাকাগুলো হচ্ছে যে চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে। ধরেন লোহাগাড়াতে, বাঁশখালীতে, এই এলাকাগুলো থেকে লোক আসা, ফটিকছড়ি থেকে লোক আসা চট্টগ্রাম শহরে এসে কষ্টকর। হাজিরা দেওয়া সকাল 10টায় কোর্ট বসে যায়, হাজিরা দেওয়া কষ্টকর। এভাবে অনেক পার্বত্য চট্টগ্রামেও দেখা যাচ্ছে যে অনেক দুর্গম এলাকাতে থানা আছে, উপজেলা আছে, ওখান থেকে এসে মূল জায়গায় হাজিরা দেওয়া আসা কষ্টকর। তাই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার কথা যেমন বলা হচ্ছে, প্রশাসনিক বিকেন্দ্রীকরণটা কি, যেমন প্রশাসনটাকে বিকেন্দ্রীকরণ করে অঙ্গরাজ্য ভিত্তিক, যুক্তরাষ্ট্র ভিত্তিক সরকার করলে যে প্রাদেশিক গভর্নমেন্ট হবে, যেমন ইন্ডিয়াতে আছে, যেমন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গকে নিয়ন্ত্রণ করে, আবার গুজরাট সরকার গুজরাটকে নিয়ন্ত্রণ করে, দিল্লির সরকার দিল্লির অঙ্গরাজ্য সরকার দিল্লিকে নিয়ন্ত্রণ করে। কিন্তু কেন্দ্রে তো একজন সরকার আছে, ধরেন মোদী হলেন যে কেন্দ্রের সরকার, কিন্তু অঙ্গরাজ্যে আবার একজন চিফ মিনিস্টার আছে, যেটাকে ওনারা মুখ্যমন্ত্রী বলে। তো আমাদের দেশেও ওইভাবে যে 4টে অঙ্গরাজ্য যদি হয়, 4 জন মুখ্যমন্ত্রী হবেন, এবং মুখ্যমন্ত্রী এলাকাটা ওইভাবে অঙ্গরাজ্য ভিত্তিক হয়ে যাবে। তারপরে এখানে একটা হাইকোর্টের বেঞ্চ থাকবে, প্রত্যেক অঙ্গরাজ্যে একটা হাইকোর্টের বেঞ্চ থাকবে। এটা হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণটা হচ্ছে যে সুপারিশ কমিশন, সুপারিশ সে আছে, যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের যে সুপারিশটা, যে 354 বিষয় সম্পর্কে কালকে দেখছিলাম, এটাতে আছে যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণে বলা আছে যে প্রত্যেক বিভাগে একটা একটা হাইকোর্টের বেঞ্চ হবে। তারপরে আপনার প্রত্যেক উপজেলায় জজ ম্যাজিস্ট্রেসি পাওয়ার চলে যাবে। তারপরে ওখানে আবার মোবাইল কোর্টের যে আমাদের যে ফাংশন আছে, মোবাইল কোর্টের আদালত, যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যে মোবাইল কোর্টের যে পাওয়ারটা, মোবাইল কোর্ট আইন যেটাকে বলে, ওইটাতেও আবার কিছু সংস্কার আনা হবে। মোবাইল কোর্ট আইনে সংস্কার এনে বলা হয়েছে যে মোবাইল কোর্টটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আন্ডারে ছিল আগে, এটা টিওনো বা ইউনো বা অ্যাসিল্যান্ড ওই ক্ষমতাটা বুক করতো, এবং ওনারা এলাকায় এলাকায় এটা সাজা দিতে পারতো। 3 মাস 6 মাস 1 বছর পর্যন্ত সাজা ওনারা রাস্তায় দিয়ে দিতে পারতো, বা যেখানে স্পট পাইছে কোনো দুষ্কৃতিকারীকে, ইফটিজিংকারীকে, ওনারা ওইভাবে সাজা দিয়ে দিতে পারতো। এখন কথা হচ্ছে যে এগুলো উইদাউট ট্রায়াল ছাড়া হয়ে যেত সাজাটা, ট্রায়াল। এই বিষয়ে প্রশ্ন উঠছে যে উইদাউট ট্রায়ালে একজন ব্যক্তিকে 1 বছর সাজা দেওয়াটা কতটুকু যুক্তি। তাই বিষয়টা কিন্তু সংস্কার কমিশন আনছেন। সংস্কার কমিশনে বলা হচ্ছে যে যেহেতু এই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে যে মোবাইল কোর্ট রাস্তায় একজন লোককে 1 বছর সাজা দিয়ে দিল হঠাৎ করে, এটা তো উইদাউট ট্রায়াল, এটা কোনো ট্রায়াল হলো না, আসামি পক্ষ ডিফেন্স দিতে পারলো না, আসামি পক্ষ এই বিষয়ে কোনো প্রকারের আপনার যে কি বলতে আত্মপক্ষ সমর্থন করতে পারলো না, এটা সাক্ষী গোপন বিষয় হলো না, উইদাউট ট্রায়ালে সাজাটা হয়ে গেল। এটা আবার আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটাকে বলে, জেলা ডিসি বা ওনার অধীনে যে এডিসি থাকেন, ওনারা আবার এডিএম কোর্ট বলে আমরা, ওখানে আবার কি হয়, আপিল করতে হয়। যাই হোক, কথা হচ্ছে প্রথমেই তো বিচারটা উইদাউট ট্রায়ালে হয়ে গেল। সেই কারণে এই বিষয়গুলো সুপারিশ, যে সংস্কার কমিশনের সুপারিশে আছে যে এখন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতাটা, ওই
ক্ষমতাটাও থাকবে নির্বাহী মিশনের কাছে, ঠিক